সুজলা সুফলা শস্য শ্যামলা এই কথাটা শুনলেই আমাদের প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমির কথা। দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই মূলত আষাঢ় মাস এবং শ্রাবণ মাস। বন্ধুরা, এই আষাঢ় এবং শ্রাবণ মাস জুড়েই প্রকৃতির রং হয়ে ওঠে সবুজ। আর প্রকৃতি মানেই হচ্ছে মাতা পার্বতী, পুরুষ হচ্ছে দেবাদিদেব মহাদেব। তাই জন্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ। বন্ধুরা, এই সময়ের মধ্যে বিশেষ করে শ্রাবণ মাস, যেটা দেবাদিদেব মহাদেবের সাথে সরাসরি সংযুক্ত করা হয়ে থাকে, সেই শ্রাবণ মাসে যদি আমরা সবুজ রঙের একটা বিশেষ উপায় করতে পারি, তাহলে আমাদের জীবনের নানা রকম সমস্যা দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পণ করে আমরা সুখ, শান্তি, সৌভাগ্য লাভ করতে পারি। কি সেই উপায়, সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, শ্রাবণ মাস অর্থাৎ এমন একটা মাস যে সময় ধরিত্রী অত্যন্ত সবুজ রং লাভ করে, চারিদিক সুন্দরভাবে সেজে ওঠে সবুজ রঙের, যে রংটা দেখলেই আমাদের মনে শান্তি আসে। ঠিক একইভাবে এই সময় যদি আমরা মূলত 3টে বৃক্ষে সবুজ রঙের চুড়ি বেঁধে দিয়ে আসতে পারি নিজের অভীষ্ট ইচ্ছে বলে নির্দিষ্ট সময়, তাহলে অবশ্যই আমাদের নিজেদের অভীষ্ট ইচ্ছে তো পূরণ হয়, তার সাথে আমাদের জীবনের কিছু জটিলতা আমরা কাটাতে পারি। প্রথম যে বৃক্ষটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে শমী বৃক্ষ, স্বামী গাছ। হিন্দিতে স্বামী বা গাছ বলে, বাংলায় শমী বৃক্ষ বলা হয়। বন্ধুরা, শমী বৃক্ষের কথা আপনারা হয়তো মহাভারতে প্রথম শুনে থাকবেন, যেখানে পাণ্ডবরা তাদের অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছিল। বন্ধুরা, এই শমী গাছ বা শমী বৃক্ষ মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের মিলিত স্বরূপ, উমা মহেশ্বর স্বরূপ বলে বলা হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে শমী গাছের নিচে বলা হয় দুধ, কাঁচা দুধ এবং গঙ্গা জল অর্পণ করতে, যার ফলে আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। এর সাথে সাথে বন্ধুরা, যদি আপনারা শমী গাছে শমী বৃক্ষে সন্ধেবেলা আপনারা 4টে চুড়ি সবুজ রঙের ফিতে দিয়ে বেঁধে নিজেদের অভীষ্ট ইচ্ছে বলে আসেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের সেই ইচ্ছে অত্যন্ত দ্রুততার সাথে পূরণ হয়। এছাড়া বন্ধুরা, শমী গাছের পাতা আপনারা যদি দেবাদেব মহাদেবকে চরণে বা শিবলিঙ্গ অর্পণ করেন এই শ্রাবণ মাসে, তাহলে আপনাদের গ্রহরাজ শনির দোষ কাটে, রাহুর দোষ কাটে এবং কেতু গ্রহেরও দোষ কাটে। এটা আপনারা সোমবারেও করতে পারেন, শনিবারেও করতে পারেন। বন্ধুরা, এরপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। দেবাদিদেবের রুদ্র রূপ কাল ভৈরবের থেকে এই গাছের উৎপত্তি হয়েছে বলা হয়। আমাদের জীবনে যদি কোনোভাবে নজর দোষ, হিংসা, বিদ্বেষ বা শত্রুতার কবলে আমরা পড়ে থাকি, তাহলে এই গাছের বিশেষ উপায় করা উচিত। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে বাস্তুদোষ, নেগেটিভিটি বা কোনো উপদ্রব মনে হচ্ছে, কোনো নেগেটিভ ছায়া আপনাদের বাস্তুতে ঘিরে আছে, তাহলে আপনারা আজকের বলা বিশেষ উপায়টি করবেন। কি করতে হবে বন্ধুরা, এই গাছেও আপনারা 2টো সবুজ রঙের চুড়ি সবুজ রঙের ফিতে দিয়ে বাঁধবেন এবং এই গাছের শেকড় আপনারা জোগাড় করবেন। কালো রঙের কাপড়ে এই গাছের শেকড় আপনারা বেঁধে নিয়ে, কালো রঙের কাপড়ের মধ্যে এই গাছের শেকড় বেঁধে নিয়ে আপনারা বাড়িতে পুঁতে রাখবেন। এর ফলে সম্পূর্ণ বাস্তুটা আপনাদের নেগেটিভিটি মুক্ত হয়ে যাবে এবং দ্রুততার সাথেই আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। এই রকম যে দুষ্প্রভাব চলছে, মানুষের হিংসা, শত্রুতা, তার কবল থেকে যেমন বাঁচবেন, ঠিক সেরকমভাবেই কোনো নেগেটিভ ছায়া আপনাদের আশেপাশে আর ঘিরে ধরতে পারবে না। দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবেই আসবে। এর সাথে সাথে বন্ধুরা, আপনারা অবশ্যই এই উপায়টি তো করবেন এবং শ্রাবণ মাসের যে কোনো সোমবার নিজেদের এই মনস্কামনাটা জানিয়েই ধুতরা ফুল এবং ধুতরা ফল অবশ্যই শিবলিঙ্গ অর্পণ করে দিয়ে আসুন। এর ফলে কিন্তু আপনাদের জীবনের সমস্যার অবশ্যই নিরসন হবেই হবে। মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবেই আসবে। বন্ধুরা, এরপরে যে বিষয়টি বলবো তার আগে একটুখানি বলে দিই, এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাস জুড়ে অবশ্যই মা বোনেরা চেষ্টা করবেন সবুজ রঙের কাপড় ধারণ করা, সবুজ রঙের বস্ত্র পরা, সবুজ রঙের চুড়ি পরে থাকা। তার কারণ আগেই বলেছি, মহাদেবের প্রিয় রং
সবুজ, কেন সবুজ রং প্রকৃতি এর সাথে মাতা পার্বতীকে সংযুক্ত করা হয়। তাহলে আপনারা যদি সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের কাপড় পরে মহাদেবকে এই সময় অভিষিক্ত করেন বা সারা মাস জুড়ে এই কাপড় বা চুড়ি একটু বেশি মাত্রায় ধারণ করেন, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব ভীষণভাবে প্রসন্ন হন এবং সেই প্রসন্নতার যে সৌভাগ্য, যে আশীর্বাদ, সেটা আপনাদের ওপরে আসে। তাই আমি চাইবো আমার দর্শক বন্ধুরা, মা বোনেরা, তারা অবশ্যই সবুজ রঙটা এই মাস জুড়ে একটু বেশি রঙের ব্যবহার করতে এবং কালো রঙকে অ্যাভয়েড করতে। কালো রঙ এই সময়ের মধ্যে বেশি মাত্রায় ব্যবহার করবেন না। বন্ধুরা, এরপরে আসছি তৃতীয় গাছের কথা। তৃতীয় যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে বিল্লবৃক্ষ, বেল পাতার গাছ। বন্ধুরা, বেল গাছ মানেই আপনারা বুঝতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ। বেল গাছ নিয়ে অনেকগুলো পৌরাণিক কাহিনী আছে যেগুলো আমরা মোটামুটিভাবে প্রচলিত জানি। তার মধ্যে অত্যন্ত একটা বিখ্যাত পৌরাণিক কাহিনী হচ্ছে মন্দাচল পর্বতে যখন মাতা পার্বতীর ঘাম নিঃসরণ হয়েছিল, ঘাম পড়েছিল, সেইখান থেকে বেলগাছের উৎপত্তি হয়। তাই জন্য বেলগাছ এত প্রিয় দেবাদিদেব মহাদেবের। তাই বলা হয় যাবতীয় জিনিস আপনি যদি অর্পণ করেন তাতে মহাদেব যতটা না প্রসন্ন হন, শুধুমাত্র একটা বিল্ল পাতাতেই মহাদেব ততটাই প্রসন্ন হয়ে যান। আর আপনি যাবতীয় জিনিস দিলেন কিন্তু বিল্লপত্র প্রদান করলেন না, তাহলে কিন্তু দেবাদিদেব প্রসন্ন হন না। তাই অবশ্যই বেল গাছের পাতা, বিল্লপত্র অবশ্যই আপনারা কিন্তু চড়াবেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে। এরপরে আসছি বন্ধুরা উপায়। এই সময়ের মধ্যে আপনারা বেল গাছে সন্ধেবেলার দিকে যাবেন, একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং দুটো সবুজ রঙের চুড়ি, অর্থাৎ এক জোড়া সবুজ রঙের চুড়ি সবুজ রঙের ফিতে দিয়ে নির্দিষ্ট মনস্কামনা, অভীষ্ট ইচ্ছে বলে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে স্মরণ করে গাছে বেঁধে দিয়ে আসুন এবং প্রণাম করুন। খুব শীঘ্রই আপনাদের ইচ্ছে পূরণ হবে। আর একবার বলছি, এই সম্পূর্ণ উপায়গুলো চেষ্টা করবেন কিন্তু সন্ধেবেলার দিকেই করা। এরপরে এই যে বেল গাছের কথা বলছিলাম, বেল গাছে আর একটা বিশেষ উপায় আপনারা এই সময় করতে পারেন। বিল্ল বৃক্ষে আপনারা এই সময় দুধ এবং গঙ্গাজল অবশ্যই প্রদান করবেন। তার কারণ বলা হয় সারা শ্রাবণ মাস জুড়ে সম্পূর্ণ তীর্থ বিল্ল বৃক্ষের গোড়ায় অবস্থান করে এবং তাই বিল্ল বৃক্ষের মধ্যে আমরা যদি দুধ এবং জল, গঙ্গা জল বা শুদ্ধ জল এবং দুধ, কাঁচা দুধ বিশেষ করে অর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবনেও সুখ, শান্তি, সৌভাগ্য সম্পূর্ণরূপে লাভ হয়। এবং তার সাথে অবশ্যই আরেকবার বলছি, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই সামান্য বিষয়গুলো যদি আমরা করতে পারি শ্রাবণ মাস জুড়ে, অবশ্যই আমাদের জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য লাভ হবে। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর বিশেষ কৃপা আশীর্বাদ আমরা পেতে সফল হব। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।